বহু চর্চিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে অবশেষে জল্পনার অবসান। নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল। বিজেপি বাংলায় সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সব মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। সরকার গঠনের 9 দিনের মাথায় সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। সেখানে একাধিক ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকের পরেই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডার। অনেকেরই মনে সংশয় ছিল কারা এর আওতায়। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা। এসআইআরে বহু মানুষের নাম বাদ গিয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন এবার কি হবে। এদিন সেই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে রাজ্যের তরফে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। অন্নপূর্ণা ভান্ডার যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার। যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। সরকারের এই ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক নিরাপত্তা আরো জোরদার হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। পাশাপাশি সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 1 জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হচ্ছে। সো যা যা প্রায়োরিটি। এদিনের ক্যাবিনেট বৈঠকে সম্পত্তি কর কিংবা সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কোনো আলোচনা না হলেও পরবর্তী বৈঠকে তা বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।